তিনি মনে মনে ভাবছেন আমি কলিজীবের জন্য কি করি উপায়। অদ্বৈত প্রভু দেখুন ভক্তের ডাকে কিন্তু ভগবান সাড়া দেওয়া। তাহলে শিশুপুত্র কমলাক্ষ যখন মনে মনে ভাবলেন যে কলিজীবের জন্য উপায়টা কি করা যায়, হঠাৎ এমন সময় হরিদাস এসে উপনীত হলেন। তাই তো মহাজন বলছেন হরিদাসকে দর্শন করে বলছেন হরিদাস হরিদাস হে হরিদাস ভালো হইল আইলা তুমি পরে পড়েছি ভালো হইল আইলা তুমি পরে পড়েছি এবার প্রভুকে আনয়ন করার সূত্রটা তুমি আমাকে বলো। কিছুটা বুঝতে পারছেন না? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন? এখানে অনেকে আছেন যাদের জন্মমাটি বাংলাদেশ ছিল, অনেক আত্মীয় স্বজন আপনাদের এখনো বাংলাদেশে আছে, অনেক ভক্ত আছে। আমিও মনে করুন আপনার দেশের মানুষ, আপনাদের কারো সন্তান, কারো বা ভাই, কারো বন্ধু। আমার কীর্তন পরিবেশন অনেক ভুল হবে, অনেক ত্রুটি হবে। যদি ভুল হয় আসর থেকে নামার পরে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। এবার হরিদাস যখন দেখলেন আসলেই তো কলিজীবে ভক্তি নেই, আর ভক্তি ছাড়া কলিজীবের মুক্তির কোনো উপায় নেই। কলিজীব মায়ায় আবদ্ধ হয়ে আছে। কি মায়া? সংসার মায়া। সংসার মায়ায় আবদ্ধ হয়ে আছে কলিজীব, যার জন্য যাকে ভজনা করার জন্য এসেছিলাম এই জগতে, যাকে জানার জন্য এসেছিলাম এই জগতে, যাকে ডাকার জন্য এসেছিলাম এই জগতে, তাকে ভজলাম না। যাকে ভজনা করার তাকে ভজলাম না, যাকে ডাকার তাকে ডাকলাম না। যার জন্য এই সংসারে এত লাঞ্ছনা, এত যাতনা আমাদের সহ্য করতে হয়। কেউ কি বলতে পারবে? আস্তে আস্তে কেউ কি বলতে পারবেন যে আমি খুবই সুখে আছি? আছেন কেন? বলুন না, যদি কেউ থাকেন যে আমি খুবই সুখে আছি। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, কিন্তু প্রত্যেকের অন্তরের মধ্যে অন্তর্নিহিত একটা ব্যথা আছে, দুঃখ আছে। কেন?
কি বাবা অপরাধ হচ্ছে? প্রত্যেকের মধ্যে একটা দুঃখ আছে, যাতনা আছে। কেন থাকবে? একটা অভাব আছে। কিসের অভাব? যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, তার কোনোদিন দুঃখ হতে পারে না। আর যারা সংসারে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার পরিবার করে, ওই জায়গায় আপনার যন্ত্রণা, ওই জায়গায় আপনার ব্যথা আছে। যে পুত্রকে মানুষ করলে, যে সংসারকে পরিচালনা করার জন্য একটা আয়না হাতে নিয়ে দেখুন না, নিজের চেহারার দিকে চেয়ে দেখুন, জীবনের 20 বছরের চেহারাটা কি আজও আছে? তাহলে বেলা তো চলে যাচ্ছে। প্রতিদিন সূর্য উঠছে, আবার পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যাচ্ছে। তাহলে বেলা তো চলে যাচ্ছে। কি দল লইয়া যাইবেন মহাজনের কাছে? মহাজনে পুঞ্জি দিয়া দিলেন ভবে পাঠাইয়া, কি দল লইয়া যাইবেন? আজ অদ্বৈত আচার্য হরিদাসকে দেখে বলছেন, হরিদাস ভালো হয়েছে তুমি এসেছো, আমি একটু সুযোগ পেয়েছি, তবে তোমার চরণে আমার এইটুকু নিবেদন, প্রভুকে আনয়ন করার সূত্রটা তুমি আমাকে বলে দাও। হরিদাস অদ্বৈত আচার্যকে গৌতম তন্ত্রের নারদ বচন থেকে একটা শ্লোক দিয়েছিল। কি? তুলসী হল মাত্র ধলস্য চলুকে নবা বিক্রীত সমাত্মান ভক্তব্য ভক্ত বৎসল। অর্থাৎ এক কুণ্ডুষ জল, একটি তুলসী পত্র যে করে গোবিন্দ চরণে অর্পণ, তার ঋণী শুধিবারে কৃষ্ণ আমার করে চিন্ত। এক কুণ্ডুষ জল আর একটি তুলসী পত্র ধারা যদি গৌরের চরণে অর্পণ করা যায়, ভগবান তার হয়ে যায়। আরে কি বলছো হরিদাস? এক কুণ্ডুষ জলের দ্বারা ভগবান খুশি হয়ে যায়, একটা তুলসী পত্রের দ্বারা ভগবান খুশি হয়ে যায়। তাহলে আমার নাম যদি অদ্বৈত হয়, আমি গৌরকে আনবই। আমি ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, আর প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয় নরকে গমন। মনে মনে দৃঢ় সংকল্প করলে। আমাদের সংকল্প হচ্ছে, কীর্তনটা আজকে আপনাদের ঘরের মধ্যে তুলে ধরছি, আমাদের সংকল্প হচ্ছে সকালে একটা আর বিকেল বেলা আরেকটা। মনে করুন আগামীকাল শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আস্তে আস্তে আগামীকাল শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সকালবেলা দেখবেন অনেক ঝড় তুফান বৃষ্টি চলে আসে। তখন কি বলবে? বাবা আজকে আর যাবে, যদি বৃষ্টি কমে তাহলে যেতে পারে। তাহলে আমাদের সংকল্পের পরিবর্তন হয়ে গেল। কিন্তু মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য ঝড় তুফান বৃষ্টিকে অপেক্ষা করে অনিদ্রা অনাহারে এক কুণ্ডুষ জল, একটি তুলসী পত্র দ্বারা নিত্য সুরধ্বনি গঙ্গার গলে অর্পণ করছেন অদ্বৈত আচার্য। ঝড় তুফান বৃষ্টি অনিদ্রা অনাহারে ডাকছেন গৌরকে। কোথায়? সুরধ্বনি গঙ্গার জলে, নিত্য সুরধ্বনি গঙ্গার জলে অর্পণ করছেন। এক কুণ্ডুষ জল এবং একটি তুলসী পত্র দ্বারা ডাকছেন, হে বৃন্দাবনের কানাই বলাই, একবার দেখে যাও, দেখে যাও প্রভু, তোমার কলিজীবের কি দুঃখ দুর্দশা, একবার এসে দেখে যাও। অদ্বৈত আচার্য ডাকছেন, ভগবানকে ডাকছে। যদি কোনো ভক্ত কায়ে মনে বাঞ্ছা করে ভগবানের চরণে শরণ নেওয়া, ভগবান গৃহে থাকতে পারে। আস্তে আস্তে মা যদি রান্না করে আর বাহিরে যদি সন্তানটা কাঁদে, মা কি রান্না করে মন থাকবে? বলুন না।
মা যদি রান্না করে বা কোনো কর্ম করে আর আপনার সন্তান যদি বাহিরে কাঁদে, আপনি কি রান্না করে বা কোনো কাজে থাকতে পারবেন? কেন? যে আমার সন্তান কাঁদছে। এই জগতের পিতা অদ্বৈত আচার্য যখন ডাকছেন নয়ন জলে বক্ষ বাসিয়ে কাঁদছে, ভগবান আর ঘরে রইতে পারলেন না। ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে ছুটে আসলেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান চলে আসলেন কোথায়? এই ধরা যাবে। কতদিন ডেকেছিলেন? 14 বৎসর। 1-2 দিন নয়, 14টি বৎসর ডেকেছিলেন। কেমন ভাবে? ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো, 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 ও ডাকে নয়ন জলে বাসাইয়া, ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো, ও ডাকে নয়ন জলে ভাসাইয়া, ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো, ও ডাকে নয়ন জলে বাসাইয়া, ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো, ও ডাকে নয়ন জলে ভাসাইয়া, ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো, একবার দেখে যাও হে দয়াল, একবার দেখে যাও হে দয়াল, তোমার কলিজীবের ভজে তিরুল দেখা, দেখে যাও হে দয়াল, ওই তোমার কলিজীবের যে তিরুল দেখা, দেখে যাও হে দয়াল, গলি জীবের এই দুর্দশা দেখে যাও রে দয়াল হরি, ভক্তি নাচিয়া নাচিয়া এসো না তাই, নাচিয়া নাচিয়া সোনা দিয়া, ভক্তি নাচিয়া নাচিয়া এসো না তাই, ভাই নিতাইকে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো না তাই, তুমি তাইকে সঙ্গে দিয়া, নাচিয়া নাচিয়া এসো নাচিয়া, গলার গেলে একবার বানাইয়া নাচিয়া নাচিয়া এসো না তাই, ওরে ঘোড়া ধরকে বাবে নিয়া, নাচিয়া নাচিয়া এসো নাচিয়া, আর কি প্রভু থাকিতে পারে, ওরে আর কি প্রভু থাকিতে পারে, আর কি প্রভু থাকিতে পারে, আর কি প্রভু থাকিতে পারে, দান করেছে ভক্তের প্রেমে, আর কি প্রভু থাকিতে পারে, দান করেছে ভক্তের প্রেম ডুবে, আর কি প্রভু থাকিতে পারে, দান করেছে প্রেমে, আর কি প্রভু থাকিতে পারে, অবতীর্ণ হলে
ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান আসলেন কলিজীবের দাঁড়ে দাঁড়ে। ভক্তের ডাকে সাড়া দিয়ে আসতে ভক্তের ডাকে সাড়া দিয়ে অদ্বৈত আচার্য যখন ডেকেছেন, একদিন প্রতিদিন তো যখন জল ওইদিকে যায়, যেমন ওইদিকে নদীর সুবিধা আছে, প্রতিদিন 1 ঘন্টার জল একটু তুলসী পত্র অর্পণ করে ওইদিকে যায়। একদিন দেখলে উজান দিকে ছুটছে, থেকে চমকে উঠলে, আরে আরে মাতিও না গোমা, দেখে চমকে উঠলেন। মনে মনে ভাবলেন আজকে এরকম কেন? পিছন ছুটলেন, যেতে যেতে গিয়ে দেখলেন সচী মাতা স্নান করছেন ওই জায়গায়। সচী মাতা এই গল্প শুনতে মাঝে তো প্রদক্ষিণ করে ওইখানে থেমে গেলেন তুলসী পত্র। অদ্বৈত আচার্য মনে মনে ভাবলেন বুঝে গিয়েছি তুমি ওইখানেই আসছো। তাহলে আজ অদ্বৈতের ডাকে সাড়া দিয়ে ভগবান আসলেন কলিকালে। কেন? কলির জীবকে উদ্ধার করার জন্য। আসুন আজ ভগবানকে আমরা আবাহন করি আমাদের মন্দিরে, সেবা মঙ্গল। শুভ দিবসে আজি এসো হে গৌর সচী মায়ের দুলালিয়া। শুভ দিবসে আজি এসো হে গৌর সচী মায়ের দুলালিয়া। নদিয়া বিনোদ 100 গৌরাঙ্গ সচী মায়ের দুলাল